নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল এখন অনেকটাই বাজে, মানে অনেকটাই সকালে আমি উঠেছি। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম রান্না বান্না তোড়জোড় আরম্ভ করে দিয়েছি। রান্নাঘরের অবস্থা পুরো বেহাল হয়ে আছে। তো আজকে সকালবেলা অনেকক্ষণই উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর কি কি রান্নাবান্না করব সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে তো দেখতেই হবে আমার আজকের পুরো ব্লগটা। আজকের খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি অর্ধেক সবজি কেটে কমপ্লিট করে এখানে বসিয়ে দিয়েছিলাম আলুর দম। তো প্রথমেই আজকে আলুর দমটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করছি। যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো করছিলাম, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর পুরোটা প্রথম থেকে শুরু করতে পারিনি আর কি। তো আলুর দমটা তো যেরকমভাবে করি আমি সেরকমভাবে আজকে কিন্তু একটু স্পেশাল যেটা দিয়েছি, একটা কড়াইশুঁটি দিয়েছি। আর কড়াইশুঁটিটা তো শীতের সময় তো পাওয়া যায়, তার সময় তো পাওয়া যায় না। তো আজকে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আলুর দমে। তো কিন্তু নতুন আলু হলে একটু ভালো হতো, কিন্তু জানো তো এখন নতুন আলু ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যায়। তো সেই জন্য আর নতুন আলুটা করলাম না। তো অনেকটা বেলায় আমরা কখন খাবো না খাবো কিছুই জানি না সময়, তো সেই কারণে আর নতুন আলুটা দিয়ে করলাম না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো এই যে হয়ে গেছে একদম আলুর দম কমপ্লিট। ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে বলো তো? দারুণ লাগছে না? তো চলো এখন এবারে ওদিকে আর একটা রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিই। আলুর দমের পরে এই হচ্ছে মেনু আর একটা, যেটা মাটন। তো মাটনটা আজকে একটু আমি অন্যরকমভাবে করব, কোনো সময় আমি এরকমভাবে করিনি আর কি। তো দেখো প্রেশার কুকারে আমি মাটনটা সুন্দরভাবে ধুয়ে আর গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি। আর সামান্য হলুদ, নুন, একটু সর্ষের তেল দিয়ে এবার জল দিয়ে ভালোভাবে এটাকে আমি সিটিতে বসিয়ে দেবো। তো মাটনটা একটু লেট হয়ে গেল, তোমাদের দাদাভাই মানে প্রচুর লাইন পড়ে তো দোকানটায়, তো সেখান থেকে নিয়ে এসে তারপরে ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, কেননা অনেকটা লেট হয়ে যাবে। যেতে তো আবার হবে ওইখানে, আমারই সবথেকে বেশি লেট হবে হয়তো। তো সেম সেটাই আমার হয়েছিল। তো যাই হোক, এখানে আমি 2-4টে সিটি মেরে নিয়েছি, নিয়ে এবারে পুরো মাটনটা করব। যেভাবে আমি বানাবো তোমরা দেখতে থাকো। হয়তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারছি না, কেননা এতটা তাড়াহুড়োতে। আমি দেখো মাটনটা ভালোভাবে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো গোটা গোটাই রেখেছি, ছোটো ছোটো আলু তো সেই জন্য। তো ভালো করে ভেজে নিয়েছিলাম। তো মাটনটা বেশ সুন্দরই দেখতে তো লাগছে, কিন্তু আমি এইভাবে না কোনো দিন করিনি। তো ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো ঝালটা একটু কম দিয়েছি, আর গোটা অনেকগুলো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি, দেখেছো? কেননা বাচ্চারা আছে, সবাই তো আর ঝাল খায় না। আমরা যেরমভাবে পরিমাণে ঝালটা খাই সেই ঝালটা আমি দিইনি। তো যাই হোক চলো, আর এখানে ভালোভাবে মাটনটা কষিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ব্লগটা দেখো বা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। তো চলো আজকে আমাদের পিকনিকটা তো সুন্দরভাবে জমে যাবে, খুব খুব মজা করব। আর এইখানে কষানো কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে কষাবো। আর এই যে হচ্ছে যে প্রেশার কুকারের সিটি দিয়ে যে জলটা রেখেছিলাম মধ্যে দিয়ে আর অল্প অল্প করে দিয়ে আমি কষাবো, ভালোভাবে কষিয়ে তারপরে পুরোটা কড়াইতেই এবারে আমি কমপ্লিট করে নেব মাটনটা। তো চলো।
চলো, হয়ে গেছে আমার মাটন কমপ্লিট একদম, দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে। এইভাবে আমি ফার্স্ট টাইম করলাম, তো জানি না কেমন হবে। তো সিদ্ধ তো হয়ে গেছে, আমি মাংসটা দেখেছি, তো ভালোই হয়েছে আপাতত। তো চলো এখন এর উপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। আর দেব হচ্ছে সামান্য ঘি। দুপুরবেলা খাবারে ওটা কেউ দেয় না মাম। তো চলো, একদম রেডি হয়ে গেছে আজকের মাটন। পিকনিকের মাটন কেমন লাগছে অবশ্যই জানিও। আসো যে দিদিটার বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক করছি, বাচ্চা পার্টি। তো সবাই মিলে আমরা দিদিটার ছাদে চলে এসেছি, আর পাখিগুলো কি ভালো লাগছে। তো চলো এবারে আমাদের এই যে সব কিছু আয়োজন গুছিয়ে নেওয়া হয়েছে, সবাই সবার মতন বাড়ি থেকে আমরা রান্নাবান্না তো করেই নিয়ে এসেছিলাম, মানে আমি তো করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ব্লগে। আর সবাই যে এইগুলো আরও সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছিল, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্য। ওরা ওদের সবার বাড়ি থেকে যে সবাই আমরা যেগুলো বানিয়েছি সবাই নিয়ে এসেছি। তো এখানে সব কিছু গুছানো রয়েছে, লুচি থেকে ফ্রাইড রাইস থেকে নর্মাল একটু রাইস আছে, তারপরে বেবিকর্ন, অনেক কিছু হয়েছিল, পনির, চিকেন, মাটন, তো চাউমিন সবই ছিল, আলুর দম। তো চলো এখন এখানে সবাই মিলে খুব মজা করা হচ্ছে, আর ভেতরে সবাইকে বাচ্চা পার্টিদেরকে বসানো হচ্ছে খাওয়ানোর জন্য। অনেক বেলা হয়ে গেছে, আর প্রচুর মানে আমরা উপরে সব রিলস বানাচ্ছিলাম, মজা করছিলাম, বাচ্চাগুলোও রিলস বানাচ্ছিল। তো এই হয়েছে আমাদের প্রচুর, দেখতেই পাচ্ছ টেবিল জুড়ে আইটেম এখানে, আর সবাই মিলে সত্যি খুব মজা করেছি। আর ছোট্টখাট্ট এরকম একটু পিকনিক বাচ্চাদেরকে নিয়ে করলে বেশ মজাই লাগে। তো চলো এখানে সবাই মিলে এই যে ভিডিও হচ্ছে, ফটো তোলা হচ্ছে, সবাই সবার মতন সবাই খুব মজা করছি। আর এখানে হয়েছে এই যে সবাই মিলে এখন মানে খাওয়ানোর জন্য বাচ্চা পার্টিদেরকে আগে খাওয়ানো হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা কারা কারা এরকম ধরনের ছোট্টখাট্ট পিকনিক করে মানে করেছো বা এখনও ভাবছো করবো, ভেবো না, সবাই মিলে করে নাও। আর আমাদের এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, পুচকিটাকে তো সবাই দেখেছো আমার ব্লগে, আমার বোনটার মেয়েটা, সে এখন ওর পার্টটা ও নিয়েছে আর কি। তো চলো তোমাদের সঙ্গে ও সব কিছু দেখাবে, ওই যে বলছে আজকে ব্লগের দায়িত্বটা ও নিয়েছিল। তো যাই হোক আমি সেটাকে মিউট করে যেটা নেই অ্যালাউ। তো দেখাও কি কি হয়েছে আজকে আমাদের মেনু। তো এখানে আছে চিকেন মাহারানি, ও মাহারানি, মটন, এখানে আছে চাউমিন, পকোড়া, আলুর দম, আর এটা পনির, এটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, এটা হচ্ছে স্যালাড, এটা রাইস, এটাও স্যালাড আছে। আচ্ছা তো এখানে ফ্রাইড রাইস আছে, আবার হ্যাঁ। তো চলো আজকে আমি আর কিছু বলবো না, সবাই এরাই বলে দেবে। দেখো আমি এইদিকে আসো। ও এখন আবার ও মুভি হবে, বাবা এখন চলো সবাই একসাথে ফটো তুলবো এবারে। দেখো এখন আমাদের হচ্ছে আমি কি করে ওকে পার্টনার নিয়ে নে, হ্যাঁ ওকে পার্টনার। আকাঙ্ক্ষা, মেঘু, রেস্কিউ, তো চারাধা দিদি, এটা হচ্ছে সবাই চেনে এখানে যারা আছে সবাই চেনে, কেউ চেনে না। হচ্ছে মুভি। তো চলো প্রথম পাতেই পড়ে গেছে লুচি। এই দেখো লুচি পড়ে গেছে প্রথম পাতে, লুচি। ও মাই গড, এটা দেখো মামা দাও না, এলেবেলটা দাও না সবাই তো দেখো। এই দেখো তারপরে পড়ে গেছে হচ্ছে আলুর দম। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নাও। খুব
মজা করলাম সবাই মিলে। আর এখানে এখন মারা সবাই মিলে বসে গেছি খেতে। তো বাচ্চাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা এখন সবাই বসে বসে মুভি দেখছে। আর চলো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক গল্প করে এখন সবাই সবার মতন ক্লাসে চলে যাব। সবাই মিলে এত চিল্লামিল্লি, এত আমরা মজা করেছি, খুব খুব মজা লেগেছে। তোমরা পুরো ব্লগটা দেখেছো, আশা করি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো, আর এই 2 মাস তোমরা খুব মজা করো। সবাইকে বাই বাই করে দিলাম। চলো সবাই